আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি জোকা গ্রামের ভিতর থেকে একটি খালের পাশ থেকে হাঁটতেছি। সকালবেলায় হাঁটতে বের হইলাম। এই খালটি গত 3-4 বছর আগে সরকারিভাবে ভেকু দিয়ে খনন করা হয়, কিন্তু একটু খেয়াল করেন সবাই, খালটি কিভাবে বদ্ধ অবস্থায় আছে। আমাদের এই অঞ্চলে বর্তমানে প্রচুর পরিমাণে ইরির চাষ হয়, যার কারণে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয় ইরি মৌসুমে। আপনারা জানেন যে ইরি মৌসুমটা একটু শুকনো মৌসুম। সেই শুকনো মৌসুমে যখন পানির প্রয়োজন হয়, তখন খালগুলো যদি এরকম মরা থাকে তাহলে পানির চরম সংকট দেখা দেয়। এই জন্যই খালগুলো খনন করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, আমাদেরই কিছু ভুলের কারণে খালগুলো মরে যাচ্ছে আবার। দেখেন, এভাবে যদি গড়া জাল দিয়ে আটকে রাখা হয়, জালটা কত ঘন এবং শ্যাওলা ধরে পানি চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, অবৈধ পদ্মা হিসাবে কাজ করছে। এই খালটা অবস্থা একটু ভালো আছে, এর থেকে ভয়ঙ্করভাবে আটকে গেছে এরকম খাল আমাদের অঞ্চলে অনেকগুলো আছে। আমি পর্যায়ক্রমে আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখেন, আমি হাঁটতেছি, কতটুকু সময়ের মধ্যে কতগুলো গড়া জাল পড়তেছে। আমি এইটুকুর মধ্যে 2টা অলরেডি অতিক্রম করেছি এবং সামনে ওই আরেকটা দেখা যাচ্ছে। এত ঘন ঘন যদি এরকম গড়া জাল দিয়ে আটকে রাখা হয়, তাহলে ময়লা, শ্যাওলা, আবর্জনা, জলজ যে আগাছা আছে এগুলো চলাচল করতে না পারায় দেখেন শাপলা জমে আছে এবং এখানেও এই শাপলা হয়ে গেছে। শাপলা জন্মানো মানে বোঝা যাচ্ছে যে এখানে শাপলার কারণটা আপনারা নিশ্চয়ই বুঝতেছেন। যদি সেরকমভাবে স্রোত চলতো তাহলে এই শাপলা জন্মাতো না। এখন স্রোত চলার কোনো সুযোগ নাই, কারণ যে পরিমাণে গড়া জাল এবং ডালপালা দিয়ে যে ঝোপ আকারে ঝাইল বানানো হয়, এগুলো প্রচুর পরিমাণে খালের মধ্যে, যার কারণে এটা কোনোভাবেই এখান থেকে পানি চলাচল করা সম্ভব না। দেখুন আপনারা একটু, একটা সরকারি রেকর্ডভুক্ত একটি খাল কিভাবে বদ্ধ হয়ে আছে। এখানে শুধু যে পাবলিকের দোষ তা কিন্তু না, প্রশাসনের বা এই খাল সংশ্লিষ্ট যারা আছে, পানি উন্নয়ন বোর্ড বা বাংলাদেশ কৃষি বিভাগ, এদের কারোই কিন্তু কোনো নজরদারি নেই। দেখেন খালের ভিতরে কি অবস্থা, কারো কিন্তু কোনো নজরদারি নেই। আর এই নজরদারি না থাকার কারণে এরকমভাবে খালগুলো আবার মরে যাচ্ছে। কি ভয়ঙ্কর অবস্থা দেখেন। এখানে যদি পানি ঠিকমতো চলাচল করতো, এই ময়লাগুলো আটকে থাকতো না, আর খালের অবস্থা এরকম খারাপ হতো না। সরকারের কোটি কোটি টাকা খরচ করে এভাবে
অপচয় করাটা আমি কারণ খুঁজে পাই না। যা ছিল তাই ভালো ছিল। কোটি কোটি টাকা খরচ করার পর সেটা যদি এভাবে নষ্ট হয়ে যায় একটু তদারকির অভাবে, তাহলে এটাকে আপনারা কি বলবেন? ভেকু দিয়ে খুব ডিপলি খনন করার পরেও বর্তমান অবস্থা দেখেন। এটা কিন্তু খাল। একটা খাল কিভাবে এরকম হয়ে যায়? স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, তারপরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রত্যেকেরই এখানে দায়ভার আছে। স্থানীয় জনগণের তো অবশ্যই আছে, কারণ এই খালগুলো বেঁচে থাকলে স্থানীয় লোকের সবচেয়ে বেশি উপকার হবে, স্থানীয় লোকজন বেশি সুবিধা ভোগ করত। কিন্তু আমরা আমাদেরই সুবিধা ভোগ করব সেই জায়গাটা নষ্ট করে ফেলছি। আমরা কেউ দায় নিচ্ছি না, কিন্তু আমাদের তো প্রত্যেকেরই উচিত এই খালগুলোকে রক্ষা করা। এই খালগুলো যদি বেঁচে থাকে তাহলে আমরা কৃষিতে সমৃদ্ধি হব। তাই উচিত, সবারই উচিত এই খালগুলো বাঁচানোর জন্য এগিয়ে আসা। ধন্যবাদ সবাইকে।